হ্যালো বন্ধুরা, আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস যদি আপনারা পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনাদের বাপের বাড়ি থেকে আপনারা কিভাবে স্বামীর বাড়ি অ্যাড্রেসে পরিবর্তন করবেন, সেই প্রসেসটা আপনারা কিভাবে নিজের বাড়িতে বসে করতে পারবেন এবং অনলাইন থেকে কিন্তু আপনারা খুব সহজেই নিজের বাড়ি থেকে অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন, সেই অপশনটা কিন্তু আপনাদেরকে দিয়েছে। তো আপনারা খুব সহজেই কিন্তু ঘরে বসে এই অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে বাবার নামের জায়গায় স্বামীর নাম বসাবেন সেটাও কিন্তু আপনাদেরকে প্রসেসটা দেখাবো। এর সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে, কোথায় গিয়ে আপনাদের জমা করতে হবে, কি জমা করতে হবে না এবং কিভাবে আপনার আধার কার্ডটা ডাউনলোড করবেন। তো চলুন আপনাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভোটার কার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আমি দেখাচ্ছি। তো সবার প্রথম আপনারা কি করবেন, গুগলে আসবেন, গুগলে এসে UIDAI এটা লিখে সার্চ করবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন UIDAI অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এই সাইটে আসার পর এখানে দেখুন নিচে আসবেন, নিচে আসার পর এখানে আধার আপডেট, নিচে দেখুন চেক আধার আপডেট স্ট্যাটাস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন এই পেজে আসার পর আপনাদের কিছুটা এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এখানে উপরে দেখুন ড্যাশবোর্ড বলে একটা অপশান রয়েছে, ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে লগ ইন বলে একটা অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার আধার কার্ডের নাম্বারটা উপরে বসাবেন, নিচে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা নিচে বসাবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যে নাম্বারটা অর্থাৎ আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পর এখানে আপনারা কী করবেন, এখানে দেখুন ওপরের অপশানে এখানে ডান দিকে দেখুন অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম অপশান রয়েছে আপডেট আধার অনলাইন, আপডেট আধার অনলাইন অপশানে ক্লিক করার পর এখানে প্রসিড টু আপডেট আধার নিচে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, কারণ আপনাদের গভর্নমেন্ট থেকে এখন নাম বা ডেট অফ বার্থ বা জেন্ডার কোনো কারেকশন কিন্তু এখন সেই সুবিধা এখন দেয়নি। তো এক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদের আপডেট করার যে অপশান সেই অপশানটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখানে কোনো লিমিট নেই। তো আপনারা কী করবেন, এখানে অ্যাড্রেস অপশানে এখানে টিক করবেন, টিক করার পর নিচে দেখুন প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। এই পেজে আসার পর এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে, আপনারা একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনারা যেহেতু বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে আসছেন সেক্ষেত্রে এখানে কেয়ার অফ, এখানে আপনারা কী করবেন ওয়াইফ অফ অর্থাৎ ডাব্লু, এখানে আপনারা স্ল্যাশ দেবেন ডাব্লু, তারপর এখানে স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেওয়ার পর এখানে ও লিখবেন অর্থাৎ ওয়াইফ অফ, দেওয়ার পর আপনার যে স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর একটু নিচে দিকে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখুন আপনাদের এখানে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এটা আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে একবার নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা কী করবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড, এই পিনকোডে ঘরে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা দেবেন। পিনকোডটা দেওয়ার পর এখানে অটোমেটিকভাবে আপনাদের স্টেটটা এখানে নিয়ে নেবে, তারপর ডিস্ট্রিক্টটা এখানে আপনাদের নিয়ে নেবে। এখানে ডিস্ট্রিক্টটা নেওয়ার পর এখানে আপনাদের ভিলেজটা কিন্তু এখানে আপনাদেরকে চুজ করতে হবে। তো আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার কিন্তু এখানে ভিলেজটা এখানে আপনাদেরকে দেখাবে, আপনার গ্রামের নামটা কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসবে। তারপর নিচে দেখুন পোস্ট অফিসের নামটা এখানেও অটোমেটিক নিয়ে নেবে যখনই আপনার ভিলেজটা চুজ করবেন। তো এখানে নিচে দেখুন আপনাদের একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, ডকুমেন্ট কি আপলোড করবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার কার্ড এখানে আপলোড করতে পারেন। কি আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটা যদি স্বামীর অ্যাড্রেসে হয়ে থাকে তবেই কিন্তু আপনারা ভোটার কার্ডটা আপলোড করতে পারবেন, না হলে কিংবা আপনাদের আধারের একটা ফর্ম কিন্তু আপলোড করতে হবে। আধারের ফর্মটা কী করে পাবেন না, আধারের ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেটা। এরপর যে ফর্মটা আপনারা ডাউনলোড করলেন সেই ফর্মটা ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ পঞ্চায়েত হেড বা প্রেসিডেন্ট ওর মুখ্য ভিলেজ সেক্রেটারি, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন, নিচে আসার পর এরপর নিচে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড, এই অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার পরই এরপর আপনাদের নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনি যে অ্যাড্রেসটা পরিবর্তন করতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে উপরে দেখাবে, তারপর নিচে আপনার যে ভাষা রয়েছে সেই ভাষা কিন্তু ট্রান্সলেট হয়ে আসবে। এরপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এই দুটো বক্স অবশ্যই টিক করে দেবেন। টিক করার পর এখানে নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের একটা 50 টাকা চার্জ দিয়ে কিন্তু আপনাদেরকে আপলোডটা করতে হবে। তো এখানে আপনারা কি করবেন, এই বক্সটা টিক করবেন, টিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রোজার পে, এই অপশানে ক্লিক করবেন, তারপর মেক পেমেন্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদের পেমেন্টের অপশানগুলো চলে আসবে, কার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা পেমেন্ট করে দেবেন। এছাড়াও আপনারা উপরে কিউআর কোডের মাধ্যমে কিন্তু স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। তো আমি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করব। আপনারা চাইলে এখানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই অপশানে ক্লিক করে আপনাদের ব্যাঙ্কটা সিলেক্ট করার পর পে নাও অপশানে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশানে ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেই স্লিপটা কিন্তু আপনারা
ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই যে স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই স্লিপটা অবশ্যই রেখে দেবেন, কারণ এই স্লিপটা দিয়ে আপনারা পরবর্তীকালে আপনাদের আধার কার্ডটা ডাউনলোড করতে পারেন। আপনারা আপনাদের নিজেদের আধার কার্ডের নাম্বারটা দিয়েও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই যে আপনাদের অ্যাড্রেসটা বাপের বাড়ি থেকে আপনাদের স্বামীর বাড়ি আসছেন, এই যে অ্যাড্রেসটা আপনারা সংশোধন করলেন, এটা আপনাদের টাইম লাগবে 10 থেকে 12 দিনের মতো। তো 10 থেকে 12 দিনের পর আপনারা কিন্তু আধার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই আপনারা ওই আধার কার্ডটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন করবেন, বাপের বাড়ি থেকে কিভাবে স্বামীর বাড়ির আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করবেন এবং আপনারা কিভাবে স্বামীর নামটা বসাবেন। পুরো ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।